আমার কাছে মনে হয় উনি যেটা বলছেন যে পরিবারকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বাট দেখা যায় হচ্ছে পারিবারিক গল্প কিন্তু অনেক আছে, অনেকেই করছেন, অনেকে শুটিং করছেন। ইনফ্যাক্ট এই সিরিজের পরে অনেক পারিবারিক কনসেপ্টের গল্পের শুটিং হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে যত ডিপলি আসলে ছোট 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 বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঢুকে যেতে পারবে, সেই প্রোডাকশনটা তত বেশি মানুষের কাছাকাছি হবে। সত্যি বলতে গত মাসে শেষ পর্ব অন আনার পর থেকে খুবই খারাপ লাগছিল যে এই ফ্যামিলিটাকে কাছে পাচ্ছি না। কীভাবে যেন কাজ করতে করতে সবাই না এত স্ট্রং একটা বন্ডিংয়ের মধ্যে আমরা অ্যাটাচড, যে মনে হয় না যে অন্য ফ্যামিলির কেউ বা অন্য জায়গার কেউ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের কথাগুলো শুনছেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, দেশে বিদেশে যারা যারা বাংলা নাটকের দর্শক আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলতে এমন একটা প্রোডাকশনের অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ এবং ভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে যে অনেক বড় একটা সিনেমা করে ফেলেছি, যে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড এত হিট হয়েছে যে রাস্তা এখন বেরোতে পারি না। একটা সময় মানুষ তো চিনতই, বাট মানুষ নতুনভাবে ক্যারেক্টারের নাম ধরে চেনে। এটা অনেক বড় একটা পাওয়া এই সিরিজ করে। আর লাস্ট পর্ব হতে শুরু করে, প্রথম পর্ব থেকে শুরু করে একদম লাস্ট পর্ব পর্যন্ত যেভাবে অডিয়েন্সরা কানেক্টেড ছিল, সেটা অ্যামেজিং। এবং রাজভাইয়ের প্রতি অলওয়েজ আমি কৃতজ্ঞ যে ফাহাদ ক্যারেক্টারটা উনি আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করেছি ঠিকঠাকভাবে করতে। আর আপনাদের সবাইকে অ্যাগেইন অনেক অনেক ধন্যবাদ। আজকে এসছেন সেই কারণে আরও অনেক কিছু ধন্যবাদ ছিল। আজকে আমরা যেটা দেখলাম যে হাদিসে অভিযোগটা দিল, আসলে কি ফাহাদ ভাই হচ্ছে তার বউকে এক্সকে বলে ভালোবাসতে পেরেছিল, আমি রাকি ভুলে ব্যাপারে। আচ্ছা, উনি কোয়েশ্চেনটা করেছেন যে হ্যাঁ বলেন। আপনি মনে হয় উত্তরটা দিতে একটু টাফ না? তুই বলো। আমি একটু চলে আসেন না, রাজকুমারী ভাবি আসেন, দুজনের কাছ থেকে শুনি সব নিয়ে শেষ হয়ে। আপনাদের বোঝাপড়া এখন কত দূর এটাও বুঝি না। বোঝাপড়া তো আমার সাথে ঠিক আছে, এরপর থেকে নাটক তুমিই করতেছো বেশি। সেটা তো এক ধরনের বোঝাপড়া, কিন্তু আসেন এই পুরো নাটকে যে আপনাদের বোঝাপড়াটা তো সবসময় যে আচ্ছা আপু, কোয়েশ্চেনটা হচ্ছে উনি কোয়েশ্চেন করছে যে আসলে হ্যাঁ কি তাকে ভালোবাসতে পেরেছিলেন প্রপারলি? হ্যাঁ তার যে অভিযোগটা ছিল লাস্ট টাইমে যে তুমি কেন মানে কেন মেরিনের মতো আমি বলতে পারি না, কথা বলতে পারি না। মেরিন তারা মানে কাটতাম না। মেরিনকে ডাক্তার আমি চলে আসছে, কি টান বলো বলো, আমি ডাকছি মেরিন। ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো, খারাপ তো যে কালপিট এটা। নো আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্টে ভিতরে গেলে হাত ধরে বুঝাইছি। এইটাই হচ্ছে আর করতাম কই যে জামশেদ বসে আছে, যাই হোক ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ যাই হোক, এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। না, প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি ফাহাদ তোমাকে ভালোবাসতে পেরেছে? আপনারা আমাকে বলেন, যদি কোনো ছেলে তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন তাইলে। আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে, আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে কথা বলছি। ওকে, আমরা বুঝে গেছি সংসারে এখনো দেখে দর্শকরা অনেক কেঁদেছে, ইভেন আমি এবং আমার ওয়াইফও কেঁদেছে। আচ্ছা সরি দর্শকদের উদ্দেশ্যে যারা কিছু বলে, যারা কেঁদেছিল আরামটা দেখে। আচ্ছা, আর কেউ কিছু বলেছেন? আমরা সবাই কেঁদেছি। ও হ্যাঁ, না আমি আসলে কে কাঁদবে, সত্যি কথা বলতে কি বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাঁদবে ওই ফিল্ম থেকে আসলে অ্যাক্টিংটা করিনি, বা আমরা কেউই করি নাই। হ্যাঁ মানে এটা হচ্ছে কি, আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন, এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছেন। আমি তো নিজেই কেঁদেছি। হ্যাঁ, এবং হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন,